নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। সত্যি বলতে কেকেআর ফ্যান্সদের জন্য একটু খারাপ লাগছে। কলকাতা নাইট রাইডার্স তাদের জেতা ম্যাচ ছিল, কেকেআর সেই ম্যাচটা হেরে গেল। তবে প্রশংসা করতে হবে মুকুল চৌধুরীর, কি ব্যাটিং করলো সে। একদিকে পুরো উইন প্রবাবিলিটি কেকেআর দিকে ঝুঁকেছিল, 98% দেখাচ্ছিল কেকেআর জিতবে, 2% দেখাচ্ছিল লখনৌ জিতবে। সেখান থেকে লখনৌকে যেভাবে জিতালো মুকুল চৌধুরী, সেখান থেকে তো মুকুল চৌধুরীকে ক্রেডিট দিতেই হবে। এবং এই ম্যাচটাকে নিয়ে আলোচনা করলে এমন একটা সময় মনে হচ্ছিল যে কেকেআর ম্যাচটা জিতবে এবং প্রথম ম্যাচ জিতে কেকেআর 5 নম্বরে পৌঁছাবে। তবে কেকেআর এই ম্যাচটা হেরে কিন্তু প্রমাণ করে দিল যে কেকেআর এবারে অত দূরে যেতে পারবে না। তবে কেকেআর এর জন্য কিছু ভালো খবর আছে, এই ম্যাচটাকে নিয়ে অনেক কিছু আলোচনা করব, ইন্টারেস্টিং ভিডিও হবে, সেই সব দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দেবেন। শুরুতেই যদি লখনৌ সুপার জায়ান্টস এবং কেকেআর এর টস নিয়ে আলোচনা করি, সেখানে লখনৌ সুপার জায়ান্টস টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং আমি বলেছিলাম যে এই ম্যাচে কিন্তু টসটা অতটা ইফেক্ট করবে না, কেকেআর যদি প্রথমে ব্যাটিং করে খারাপ হবে না। এবং কেকেআর সেখানে আজকে ভালো ব্যাটিং করেছে এবং শুরুতে 10 ওভার 98 রান হয়ে গেছিল, ওখান থেকে লাস্ট 4 ওভারে মানে 14 ওভারে কেকেআর এর রান ছিল 112। সুতরাং 4 ওভারে মাত্র 14 রান করেছে মিডল ওভারের ফেজে। এবং আজকে কিন্তু ফিন অ্যালেনের উইকেটটা নিয়ে কিন্তু অনেকটা কন্ট্রোভার্সি চলছে। ফিন অ্যালেনের কি ওটা আউট ছিল? দেখো, সত্যি কথা বলতে দেখা যাচ্ছিল ফিন অ্যালেনের ওটা আউট ছিল না, এখানে একটু চোরামি হয়েছে। তবে কেকেআর ফ্যান্সরা একটু ডিসিশনটা দেখে রেগে যাবে, তার কারণ ডিসিশন ছিল আউট এবং কোনো রিপ্লেই দেখানো হয়নি, হিন্দি কমেন্ট্রি দেখছিলাম, সেখানে মাত্র একবার রিপ্লে দেখানো হয়েছে, তারপরে দেখি সবাই চুপ, তারপরে ওভার শেষ হলো, তারপরে আর রিপ্লে দেখানোই হয়নি। বাংলা কমেন্টেটররা সবাই বলছে যে এটা আউট না, এটা 6। বারবার করে রিপ্লে চেক করা হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে ধ্রুব রাঠির পা কিন্তু স্কার্টিংয়ে লেগে গেছিল এবং 6 ছিল ফিন অ্যালেনে ওটা। তাও আম্পায়ার দেখে না দেখার ভাঙ করেছে, 6টা কিন্তু জেনুইন 6টা আউট দিয়েছে। কেকেআর যে আজকে ম্যাচ হারলো ওই কারণেই কিন্তু হেরেছে। ফিন অ্যালেন সে খারাপ শট খেলেছে, মানছি খারাপ শট খেলেছে, তবে ওখানে যদি ফিন অ্যালেন না আউট হতো কেকেআর হয়তো আরও ভালো রান করতে পারতো। শুরুতে তারা স্টার্টও ভালো পেয়ে গেছিলো, মিডিলে তারা একটু স্লো করে দেয়। মিডিলে ক্যামেরন গ্রিন সে প্রথম 14 বলে মাত্র 7 রানে ব্যাটিং করে, লাস্ট তোমার 32 বলে বাউন্ডারি আসে না 10 ওভারের পর থেকে। এবং রবম্যান পাভেল সে একটা 6 মারাতে কিন্তু কেকেআর একটু মোমেন্টাম পায়, সেখান থেকে কেকেআর খেলাটা আবার ধরে, খেলাটা ব্যাক করে নিয়ে আসে নিজেদের দলের দিকে এবং কেকেআর কিন্তু একটা ভালো ফিনিশ করে 181 রান করে। দ্যাট ওয়াজ আ ভেরি গুড স্কোর এই ট্র্যাকে। তো আমি বলবো কেকেআর 181 রান খারাপ একটা রান করেনি এবং ম্যাচটা পুরোপুরি কেকেআর বোলারদের উপর ছেড়ে দেওয়া হয়েছিল এবং কেকেআর বোলাররা আজকে ভালো বোলিংও করেছে। তাদের একটা জিনিস দেখে আমার ভালো লাগলো, তারা হোমওয়ার্ক করে নিয়ে এসেছে আজকে বাউন্সারের, একের পর এক বাউন্সারকে দিয়ে ব্যাটসম্যানদের টেস্ট করেছে এবং ব্যাটসম্যানদের উইকেট নিয়েছে। সে তুমি ইডেন মার্করাম এবং মিচেল মার্শের উইকেট দেখো, দুজনের উইকেট বাউন্সার দিয়ে নিয়েছে। এরপরে তুমি ঋষভ পান্তের উইকেট দেখো, তাকে আউট করেছে ক্যামেরন গ্রিন বাউন্সার দিয়ে। তবে আজিঙ্কে রাহানে সারা ম্যাচে ভালো ক্যাপ্টেন্সি করে কি করলো, লাস্টের দিকে এসে ঝুলিয়ে দিল। তার কারণ ক্যামেরন গ্রিন যে পুরো সিজনে এখনো বোলিংই করিনি ম্যাচে, তাকে একটা ওভার করেছিল, একটা উইকেট নিচে ভালো, কিন্তু ডেথ ওভারে নিয়ে এসছে, তাও আবার সেট মুকুল চৌধুরীর সামনে, যাকে নিয়ে একটু আগে আলোচনা করছিলাম, তাকে নিয়ে আলোচনা আসছি। তবে এই যে কেকেআর আজকে দুর্দান্ত বোলিং করেছে, ভৈভব বারোরা আজকে শুরুতে ভালো বোলিং করেছে, অনুকূল রয় যখন উইকেট দরকার ছিল সেখানে উইকেট নিয়েছে, নবদীপ সাইনির দিনটা খুব খারাপ গেছিল, সুনীল নারিন সে তো আজকে অনবদ্য বোলিং করেছে, 4 ওভারে মাত্র 13 রান দিয়ে একটা উইকেট নিয়েছে। কার্তিক ত্যাগী সেও ভালো বল করেছে, কার্তিক ত্যাগীর একটা ওভার ছিল হাতে, ছিল ক্যামেরন গ্রিনকে 19 নম্বর ওভার দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। 19 নম্বর ওভার তাকেই দিতে হয় যে টিমের সব থেকে মেইন বলার, যে টিমের সব থেকে ভালো বলার। ভৈভব বারোরা সব থেকে ভালো বলার, কিংবা কার্তিক ত্যাগী, দুজনের মধ্যে যে কোনো একজনকে দিতে পারতো, কিংবা আমি মানছি নবদীপ সাইনিকে দিতে পারতো, কোনো অসুবিধা হতো না। দিল কাকে ক্যামেরন গ্রিনকে, সেখান থেকে 17 রানে একটা বড় ওভার, সেখান থেকে ব্যাক করে, যেখানে 2 ওভারে 13 রান বাকি ছিল সেখান থেকে লখনৌ ব্যাক করে এবং লখনৌ ম্যাচটাকে জেতে, যেখানে মুকুল চৌধুরী লাস্ট শটটা দেখার মতো ছিল, অফ স্টাম্পের বাইরের বল একটা মিনি হেলিকপ্টার দিয়ে কিন্তু একটা বড় 6 মারে। সুতরাং কেকেআর এর জেতা ম্যাচ ছিল। আজকে যদি কেকেআর জিততো কেকেআর ফ্যান্সরা লাফাতো, তার কারণ কেকেআর 9 থেকে চলে যেত 5-এ। তবে কেকেআর এর দল কতটা উইক এই ম্যাচের পরেই দেখা যাচ্ছে, জেতা ম্যাচ জিততে পারলো না আজকেও, কেকেআর এর জেতা ম্যাচ জিততে পারলো না। যেখানে একটু আগে বললাম উইন প্রবাবিলিটি দেখাচ্ছিল 98% কেকেআর জিতবে, 2% লখনৌর কাছে ছিল। সেখান থেকে একটা ব্যাটসম্যান যে টি20 ক্যারিয়ারে মাত্র 9টা ম্যাচ খেলেছে, মাত্র 9টা ম্যাচ, সে এসে জিতিয়ে গেল আজকে লখনৌ সুপার জায়ান্টসকে।
সে এসে জিতে গেল। কেকেআর এর ব্যাটিং নিয়ে আলোচনা করলে আজিঙ্ক্য রাহানে, সে খুব ভালো ব্যাটিং করেছে, 24 বলে 41 ভালো ব্যাটিং করেছে আজিঙ্ক্য রাহানে। বাট আবারও প্রশ্ন ছিল যে ওপেনিং কি সুনীল নারিন করবে, করায়নি কেকেআর। ফিন অ্যালেন, তার উইকেটটা নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে। আমি তো বলবো আজকে যে ম্যাচটা হেরেছে সেটা পুরো আম্পায়ারের জন্য ম্যাচ হেরেছে। ফিন অ্যালেনের আউটটা আউট ছিল না। ভুল ভাল আইপিএল চলছে, ভুল ভাল ডিসিশন চলছে, আম্পায়ারদের মধ্যে একটু চাপ দেওয়া উচিত। ডিআর বিসিসিআই, আম্পায়ারের উপর চাপ সৃষ্টি করতে হবে, আম্পায়ারদেরকে একটু দেখে শুনে সিদ্ধান্ত নিতে বলুন। 3 নম্বরে আঙ্গাকৃষ্ণ রঘুবংশী, সে ভালো ব্যাটিং করেছে, 33 বলে 45 রানে একটা ভালো ইনিংস খেলে, তৃতীয় হাফ সেঞ্চুরি মিস করে। ক্যামেরন গ্রিন, আজকে মনে হচ্ছিল যে ক্যামেরন গ্রিন সে তার 25 কোটি টাকা উসুল করাবে। তবে ক্যামেরন গ্রিন ব্যাটে প্রথম দিকে একদমই স্লো খেলছিল, 14 বলে মাত্র 7 রানের ব্যাটিং করছে, লাস্টে এসে একটু অ্যাগ্রেসিভ ব্যাটিং করেছে। তবে 133 স্ট্রাইক রেট অ্যাজ এ ফিনিশার হয়ে একদমই উইক। এরকমটা করলে কিন্তু হবে না। যেখানে 10 ওভারে 98 ছিল, সেখান থেকে 4 ওভারে মাত্র 14 রান। এবং রোবম্যান পাভেল, তার জন্য কিছুটা রানটা এগিয়েছে। কেকেআর যে 181 করেছে, আজকে রোবম্যান পাভেলের জন্যই করেছে। তবে রিঙ্কু সিং, তার কি হয়েছে? রিঙ্কু সিং এর ফর্ম নেই কেন? রিঙ্কু সিংও কিন্তু আজকে ভালো করে ব্যাটিং করতে পারেনি। এবং সেই জায়গাতে কিন্তু আজকে লখনৌয়ের ব্যাটিং নিয়ে আলোচনা করলে কিন্তু মিচেল মার্শ, আইডেন মাকরাম, যাদেরকে নিয়ে আমাদের বেশি ভয় ছিল, তারা চলেনি। ঋষভ পান্ত, সেও চলেনি। আয়ুষ মাদনি আজকে কিন্তু ভালো ব্যাটিং করেছে, 34 বলে 54। নিকোলাস পুরান, সব থেকে বড় ডেঞ্জারাস প্লেয়ার, তাকে নিয়ে ভয় ছিল, তাকে আউট করেছে আজকে কার্তিক ত্যাগী, এবং বাউন্সার দিয়ে আউট করেছে মিচেল মার্শ, এইডেন মাকরাম, ঋষভ পান্ত, নিকোলাস পুরান, তাদেরকে বাউন্সার দিয়ে আউট করেছে। লাস্টে মুকুল চৌধুরী নামে একটা ঝড় আসে এবং সেই ঝড়ে উড়ে যায় কেকেআর। সত্যি এরকম প্লেয়ার পাবে মুকুল চৌধুরীর মতো? মুকুল চৌধুরী যেরকম ফিনিশ করলো, মাত্র 9টা ম্যাচ খেলেছে এবং আইপিএল ক্যারিয়ারেও খুব একটা তার এক্সপিরিয়েন্স নেই। এরকম ম্যাচে এরকম ফিনিশ, রিয়ালিটি সত্যি বলতে ইন্ডিয়ান ফিউচার অনেক ব্রাইট, অনেক ভালো ভালো প্লেয়ার ইন্ডিয়াতে রয়েছে। এবং আবারও আবেশ খান, সে কিন্তু নন স্ট্রাইকার এন্ড থেকে আবারও দেখলো এবং আবার একটা নতুন সেলিব্রেশন তৈরি করলো লখনৌ সুপার জায়ান্টস। সত্যি খারাপ লাগছে কেকেআর ফ্যান্সদের জন্য। সত্যি কেকেআর এর জেতা ম্যাচ ছিল, এই কেকেআর এর টিম কেকেআর ফ্যান্সদের মাথা হেড করে দিয়েছে। ঘরের মাঠে পরপর 2টো হেরেছে এবং পাঞ্জাব ম্যাচও হারতো। তো এবারে চিন্তার বিষয় এটা যে এখান থেকে কেকেআর কি ঘুরে দাঁড়াতে পারবে? সত্যি বলতে এখনো সময় আছে। তবে কেকেআর এর দলে পরিবর্তন, আমার মনে হয় পরিবর্তনের দরকার ছিল না, এটাই তাদের বেস্ট প্লেইং 11। এইবারে এর থেকে পরিবর্তন কিছু ছিল না। তবে নবদীপ সাইনির জায়গায় যখন বরুণ চক্রবর্তী আসবে, তাদের 11টা একটু স্ট্রং হবে। আর তারা একটা কাজ এখনো করতে পারে, সুনীল নারিনকে ওপেনিং করিয়ে দেখতে পারে। একটা ম্যাচ প্লিজ, দয়া করে একটা ম্যাচ তাকে ওপেনিং করাও, ব্যাস এটুকুই কেকেআর শুনুক। আর আজকের ম্যাচটা বলতে গেলে কেকেআর ভালোই খেলেছে, লাস্টে এসে একটু ভুল হয়ে গেছে, ক্যাপ্টেন্সিতে একটু ভুল হয়ে গেছে। 19 নম্বর ওভার ক্যামেরন গ্রিনকে দিতে নেই। ক্যামেরন গ্রিন সে আইপিএলে বল করেনি, কোমরে চোট, তাকে কিভাবে 19 নম্বর ওভার দিতে পারে আজিঙ্ক্য রাহানে? সত্যি আমি ভাবতে পারছি না। অনেক বোলিং অপশন ছিল, কার্তিক ত্যাগীর মতো বোলিং অপশন ছিল, তাদেরকে না দিয়ে ক্যামেরন গ্রিনকে দেওয়াটা সত্যি আজকে ভালো ক্যাপ্টেন্সি করার পরও না মনে হচ্ছে আজিঙ্ক্য রাহানে লাস্টে গিয়ে একটু ঝুলিয়ে দিয়েছে। ঠিক আছে, তো পরবর্তী ম্যাচের দিকে আমাদের আবার নজর থাকবে। চেন্নাই ম্যাচে কেকেআর কিভাবে কামব্যাক করবে। চেন্নাই ম্যাচটা তো জেতা উচিত, তার কারণ চেন্নাই এবারে আইপিএলে অত ভালো খেলছে না। তো পরবর্তী ম্যাচ নিয়ে আবার আলোচনা করবো, এই ম্যাচটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করবো, কি হলো কি না হলো। তবে আজকে অনেক রাত হয়ে গেছে, আর বেশি কিছু আলোচনা করতে ভালো লাগছে না। সত্যি বলতে মাথা যন্ত্রণা করছে, খেলাটা একদমই খারাপ লাগলো। বাট সত্যি বলতে আজকে ক্রিকেটের জয় হয়েছে, লখনৌ সুপার জায়ান্টস যেখানে 3 উইকেটে জিতলো। তো আজকের ভিডিওতে এতটুকুই আলোচনা ছিল। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটি অন করে দিও। চলো গাইজ, এই ভিডিওতে এই পর্যন্তই, টাটা।